আমার এই ছোট্ট ঝুড়িতে রামরাবণ আছে, আর নিজের চোখেই হনুমান কেমন নাচে। পুতুল নেবে গো পুতুল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটি ব্লগে, আর তার সাথে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি একদম ভালো নেই। কারণটা জানো কেন? কারণ হচ্ছে আমি ব্লগ দিচ্ছি, কেউ লাইকও দিচ্ছ না, কেউ কমেন্টও করছো না। তার মানে আমি বুঝতে পারছি যে আমার ব্লগ হয়তো তোমাদের ভালো লাগছে না। এর জন্য আমি ব্লগটা অ্যাভয়েড করছি, ব্লগটা দিচ্ছি না। তোমাদের কোনো সাপোর্ট পাচ্ছি না। যদি ব্লগ ভালো লাগে তাহলে একটি কমেন্ট জানিও যে ভালো লাগছে কি না, তাহলে কিন্তু আমার উৎসাহটা বাড়বে। আমার উৎসাহটা একদম কমে যাচ্ছে যে আমি ব্লগ দিচ্ছি, তার সাথে ভিউজ তো আসছে না। যা বা কেউ দেখছে তারা কিন্তু লাইকও দিচ্ছে না বা কমেন্টও করছে না। যাই হোক, আজ কিছুদিন হাতে গোনা দুর্গাপুজো। তার আগেই কিন্তু বাঙালিদের ঝাড়পোছ, ধোয়া মোছা সব কিছুই করে নিতে হয়। তো আমিও শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ টেডি বিয়ারগুলো একদম নোংরা হয়ে গেছে। কিছুদিন আগে ধুয়েছিলাম কিছু, এইগুলো না অন্যগুলো। তো এইগুলো আর ধোয়া হয়নি, তো ভাবছি এইগুলো ধুয়ে নেব। তো যেগুলো বেশি নোংরা হয়েছে, প্লাস্টিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নোংরা হয়নি, বাট যেগুলো এমনি রয়েছে সেগুলো নোংরা হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে ঝড় বৃষ্টির দিন ছিল, হাওয়া বাতাস ধুলো টুলো এসছে, সেগুলোতে নোংরা হয়ে গেছে। তারপরে হচ্ছে এগুলোকেই কিন্তু আজকে ডিপ ক্লিন করব। তো কিভাবে ডিপ ক্লিন করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। শুধু পুতুলগুলো বা টেডি বিয়ারগুলোকে ডিপ ক্লিন করবো না, তার সাথে পুরো বাড়িটা করব, আর তার সাথে শেয়ার করব আমার 40-50 বছর আগের যে মাটির পুতুল সেগুলো। পুতুলগুলো দেখতেই পাচ্ছ কেমন নোংরা হয়েছে। আর এইগুলোকে প্রত্যেক ভাদ্র মাস বা চৈত্র মাস এরকম করে আমি ধুই। তো এর আগে চৈত্র মাসে ধুয়েছি কতগুলো পুতুল, অনেক রয়েছে, ওগুলো আলাদা জায়গায় রয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে ওগুলো। তো ভাদ্র মাসের রোদও বেশ ভালো হয়। তো অবশ্যই এটা ভাদ্র মাস না, এটা আশ্বিন মাস পড়ে গেছে। তো ভাদ্র মাসে তো এবার বৃষ্টিতেই গেল। তো এখন ভালোই রোদটা উঠেছে, এগুলো পরিষ্কার করে নেবো সবকটা। এখন একটু ভিজিয়ে রাখছি, তারপরে ব্রাশ দিয়ে ভালো করে, তারপরে শ্যাম্পু জল দিয়ে ধোবো। দুটো ভিজিয়ে রাখলাম, পরে আবার এই দুটো ভিজাবো। প্রথমে ঠাকুরঘরটা ঝেড়ে নেবো। তো ঝুল খুব পড়েছে ঠাকুরঘরটায়, এইটা বেশি ঝুল পড়েছে, মাকড়সাও জমেছে খুব। মাকড়সা না, আমি ঝুল ঝেড়ে একদম মেরে দিই। কারণ হচ্ছে এইগুলোই আবার বেয়ে বেয়ে উঠবে, আবার এইগুলোই কিন্তু আবার উঠে উঠে বাসা বাঁধবে, এর জন্য মেরে দিই। আর এরকম ছোট ঝুল ঝাড়ুনি দিয়ে না, এরকম নিচু জায়গাগুলো ঝাড়তে বেশ সুবিধা হয়। তো এটা ঠাকুর ঘরের জন্যই রাখা হয়েছে, এই জন্য অন্য ঘরে রাখলেই না, এটা ঠাকুর ঘরেই ঝাড়া হয়। তো মোটামুটি কমপ্লিট, এটা খুব একটা ঝুল পড়ে না। এই জানালার খোপগুলো পরিষ্কার করার জন্য একটা ব্রাশ রেখেছি, ব্রাশের মুন্ডুটা ভেঙে গেল, এই যে ভেঙে গেছে। এগুলো দিয়ে এই গ্রিলগুলো পরিষ্কার করতে বেশ ভালো হয়। মুছলাম, ঝাড়লাম। তারপরে এই যে গ্রিলের যে ফাঁক গুলো থাকে, ভাঁজ গুলো থাকে, এগুলো কিন্তু ঝুল ঝাড়ানো দিয়ে কিন্তু পরিষ্কার হয় না। এরকম ব্রাশ নিলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়।
তারপরে এই যে জানালার ভাঁজগুলো, এগুলো কিন্তু এই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে বেশ ভালো হয়। হ্যাঁ, এখন আমি মুরগিকে কালকের বাসি কিছু ভাত আছে আর রুটি রয়েছে সেগুলোই দিচ্ছি। চাল তো দেওয়াই হয়, তার সাথে যে ওয়েস্টেজ জিনিসগুলো থাকে খাওয়ার পরে যে থাকে সেগুলো কিন্তু এই মুরগিগুলোকে দিয়ে দিই। একটা ডিম পেরেছে, কালকে 2টো ডিম পেরেছিল, আজকে আবার একটা ডিম পেরেছে। যাক, আমি এটা ভাত রয়েছে খা। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, আর এরকম অনেক খোপ রয়েছে, সেখানে এরকম মাটির পুতুলগুলো রয়েছে যেগুলোতে কিন্তু খুব ঝুল জমে। এই যে খোপগুলো রয়েছে বেশ সুন্দর, আগেকার দিনের বাড়িগুলো এরকম খোপ খোপ থাকে, তার সাথে সুন্দর সুন্দর যে মাটির পুতুল বা অনেক কিছুই রাখতো। তো এই যে ওগুলো নামিয়ে নিয়েছি, তারপরে ঝুলটা ঝেড়ে দিচ্ছি। এখন মানে মাকড়সার এত উৎপাত, প্রত্যেক মাসে মাসেই কিন্তু আমাদের ঝুলটা ঝাড়তে হয়। প্রত্যেক মাসে বলবো না, 15 দিন অন্তর অন্তর ঝুলগুলো ঝাড়তে হয়, না হলে কিন্তু একদম নোংরা হয়ে যায়। সেই বেশি নোংরা পড়ে গেলে তারপরে কিন্তু ওটা কালো হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবে, বা আমিও চেষ্টা করি যে অল্প ঝুল থাকতে থাকতে পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু অতটা খাটনিও হয় না। যেহেতু পুজোর আগে আমাদের পরিষ্কার করে নিতে হয়, তো আর একবার করে নিচ্ছি। এই ঝাড়াটা যে হবে ঠিক তা নয়, মহালয়ার আগের দিন পর্যন্ত কিন্তু ঝাড়া যায়। তো আমি মহালয়ার আগের দিন পর্যন্ত যদি শনি মঙ্গলবার না পড়ে আরেক দিন ঝেড়ে নেব, যদি শনি মঙ্গল পড়ে তার আগের দিন নাই ঝেড়ে নেব। তো এইভাবে ঘরটা ঝেড়ে নিয়েছি, এইভাবে কিন্তু পুরো বাড়িটাই আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে যখন যেদিন পরিষ্কার করব সেদিন কিন্তু আর আমার এতটা হ্যাপা থাকবে না। আর আমি দেখেছি যে এই যে মহালয়ার আগে ঝুলটা ঝেড়ে নিই, লক্ষ্মী পুজো হতে হতে দেখি ঝুলগুলো পড়ে যায়, খুব মাকড়সার মানে উপদ্রব। তারপরে চারিদিকে তো ঝেড়ে নিয়েছি, এইদিকে এই যে মুরগির খাঁচার সামনে টামনেগুলো প্রচুর ঝুল পড়েছে, তো সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মাথাটায় ঢাকা দিয়ে নিয়েছি, কারণ এই যে এই নোংরাগুলো পড়লে কিন্তু চুল টুল মানে আঠা আঠা হয়ে যায়, এর জন্য। এই যে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, তখন ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছিল। এখন মাছটাকে কাটবো। তো হাজবেন্ডকে বলেছি গোটা মাছ আনতে। গোটা মাছ মানে ফ্রিজে রাখলেও অসুবিধা হয় না, কেটে আনলে অসুবিধা হয়। এটা বৃহস্পতিবার না বুধবার এনেছে এই মাছটা। তো আমরা কেটে রাখলে কি হয়, স্বাদটা নষ্ট হয়ে যায়। গোটাটা রাখলে অতটা অসুবিধা হয় না। আর ওই যে একটা বিড়াল এসে শুরু হয়ে গেছে কেউ কেউ, ওই খাবে মাছটা, ওকে দিয়ে দিই, ও সুন্দর খেয়ে নেবে না। এখন মাছটাকে ছাল ছাড়ানো হয়ে গেছে, কেটে নেবো। আর ইলিশ মাছ শুনেছি এই বুড়ো আঙ্গুলের মাপ দিয়ে কাটতে হয়। ব্যাস, মাছ কাটা শেষ, এবার ধুয়ে নেবো। ইলিশ মাছটা আগের দিন ছিল, অল্প ছিল, তো হাজবেন্ডকে বলেছি অন্য মাছ নিয়ে এসো। তো ভোলা মাছ কেটে কুটেই নিয়ে এসছে, কেমন সাইজ করে বুঝতে পারছিল না, তো আমি নিয়ে এসছে গোটা। তো আমাকে বললো, তো এটাকে 2 টুকরোই করবো। এই ভোলাগুলোই বেশ ভালো লাগে খেতে, এর থেকে যে বড় ভোলাগুলো হয় সেগুলো একদমই ভালো লাগে না খেতে।
তো আমার হাজবেন্ড মাছ সব কেটে কুটেই নিয়ে আসে, আমি বলেছি বলেই গোটা এনেছে। আর এটা বুঝতে পারছে না কত পিস করবে, তো এইটাকেও এইভাবে এনেছে। একটা গোটা রাখবো হাজবেন্ডের জন্য, আর বাদ বাকিগুলো কেটে দিই। দুটো কেটেছি আর দুটো গোটা রাখি, তাহলেই ভালো হবে। একটু কেচে দিয়ে এরকম করে কেচে দিলে হালকা ঢুকবে। এরকম গায়ের মধ্যে এরকম দাগ দাগ করে দিলে বেশ ভালো হয়। অল্প করলে হয় না, আবার বেশি করলে বেশি কেটে যায়, বেশি কেটে গেছে। তো এগুলো ধুয়ে নেবো। ঘর বাড়ি ঝাড়তে গেলে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ আমার কাকাকে দেখেছিলাম ঘরের থেকে সব যাবতীয় যা থাকতো সব বের করে তারপরে সেগুলোকে ঝাড় পোছ করা, ল্যাপা। তখন তো মাটির ঘর ছিল, তো সেগুলো করতে বেশ ভালো লাগতো, একটা এনজয় হতো। ঘরের থেকে কত নিত্য নতুন জিনিস বেরোতো না, বাচ্চাদের খেলনাপত্র অনেক কিছু বেরোতো। আমরা একটা উৎসাহের সাথে থাকতাম যে আর কি আছে ঘরের মধ্যে, সেগুলো বেরোবে। তো আমরাও কিন্তু একটা এক্সাইটেড ফিল করতাম আর কি। তারপর বাড়ির সব কাজ সেরে নিয়ে তারপরে রান্না করে নিয়েছি। এরপরে এই পুতুলগুলো মুছতে এসেছি। দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের পুতুল, আমার শাশুড়ি মা তারপরে ননদরা প্রায় 40-50 বছরের আগের এই পুতুলগুলো। তো এগুলো হচ্ছে কৃষ্ণনগরের, আমাদের যেহেতু কৃষ্ণনগরের আশেপাশেই বাড়ি, তো কৃষ্ণনগরের পুতুল তো বিখ্যাত, তোমরা জানো। শুধু এই কটা না, আরো অনেক আছে। এগুলো প্রত্যেক বছর এই পুজোর আগে দিয়ে বের করে একটু মোছা টোছা হয়, পুরো ধুলো পড়ে গেছে। এটা একটা ওই ফল তুলছে, কাশ্মীরের বলতে পারো, কাশ্মীরি মেয়ে। এখানে একটা নারায়ণ ঠাকুর রয়েছে। ওগুলো যে ঘরের খোপগুলো দেখলে ওই খোপের মধ্যে এগুলো থাকে। আরো রয়েছে অনেক কিছু, অনেক ঠাকুর রয়েছে আরো। এটা একটা লোকনাথ ঠাকুর। এটা হচ্ছে ওই যে কি নাম বলে ওই জিনিস, সব মুছে মুছে রাখছি, প্রচুর ধুলো জমেছে এগুলোতে। বেশিরভাগই এই যে কলসি নিয়ে মহিলাগুলো, আর এই যে গণেশ রয়েছে একটা। ঘর ঝাড়া পোছা করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। তো তারপরে রান্না বান্না করলাম, এরপর পুজোও দেব। তো এরপর এই যে টেডি বিয়ারগুলোকে ধুয়ে নিচ্ছি, দেখতে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কিন্তু আমি আবার এটাকে শ্যাম্পুর জলে ধোবো। তারপরে কিন্তু এই যে সার্ফ দিয়ে ধুলে যে একটা আঠা ভাব থাকে, সেই আঠা ভাব কিন্তু একদম দূর হয়ে যায়। তাই কিন্তু সব কিছুই মানে পুতুল টুতুল বলো, যে কোনো জিনিস শ্যাম্পু দিয়ে ধুলে বেশি ভালো হয়। তো এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটা অনেক মানে আমার মেয়ের যে অন্নপ্রাশন হয়েছিল তখন এই পুতুলটা একজন দিয়েছিল। তো এইটা নিয়ে ছোটোবেলা অনেক খেলাধুলা করেছে। এখন তো কি অবস্থা দেখতে পাচ্ছ, এখন আর পুতুল ধরে না, বড় হয়ে গেছে। তো এইগুলোটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আমার লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। এই টেডি বিয়ারগুলো ধুতে অনেক জল লাগে, তো প্রথমে একটু হালকা মতো ধুয়ে নিচ্ছি, এরপর শ্যাম্পুর জলে চুবিয়ে সেটাকে ভালো করে আবার একটা ব্রাশ করে তারপরে কিন্তু ভালো করে বেশি করে জল দিয়ে মানে গামলার মধ্যে চুবিয়ে তারপরে এটাকে ধুয়ে নেব। তাহলে কিন্তু একদম আঠা আঠা ভাব থাকবে না। সো টাটা, বাই বাই।